আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইফতারিতে ছিল সবজি ডিমের পরোটা সাথে রায়তা। প্রতিদিন আসলে একরকমের ইফতার ভালো লাগে না। তাই আজকে একটু অন্য রকমের ইফতার আয়োজন করেছিলাম। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবজি পরোটা সবজি ডিমের পরোটা বানানোর জন্য ১ম এ আমি নিয়ে নিলাম ২ কাপ আটা, দিয়ে দিলাম গাজর কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কালো জিরা, পরিমাণ মতো লবণ এবং একটা ডিম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু তেল, পরিমাণ মতো পানি দিয়ে আমি সবগুলো আইটেম ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু সবজি দিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি পরোটাগুলো বেলে নিব। একটু মোটা করেই বেলতে হবে যেহেতু আমি সবজি দিয়েছি, বেশি পাতলা করা যাবে না। আর এই পরোটাটা একটু মোটাই ভালো লাগে, একদম মচমচে করে ভাজতে হবে। আমি তাওয়ায় ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভাজবো। তারপর দিয়ে দিলাম আমার পরোটা। চুলার আগুন মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে যেন পুড়ে না যায়। আমার একটা পরোটা ভাজা হয়েছে, এখন আরেকটা ভেজে নিলাম। আস্তে, আস্তে একটু মচমচে করে ভেজে নিতে হবে যেহেতু আমি রায়তা দিয়ে খাবো। আমরা ৩ জনের জন্য আমি ৪ টা পরোটা বানিয়েছি। আমার পরোটা ভাজা হয়েছে, এখন আমি রায়তাটা বানিয়ে নিব। রায়তা বানানোর জন্য এখানে আমি ১ম এ নিয়ে নিলাম ৪ চামচ টক দই। যেকোনো টক দই আপনারা নিতে পারেন অথবা ঘরে তৈরি বানানোটাও নেওয়া যাবে। আমি এবার পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা একদম কুচি করে কাটতে হবে। একদম কুচি, কুচি করে মিহি করে কেটে মিক্সড করতে হবে। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। মিডিয়াম থেকেও একটু ছোট। আমার পেঁয়াজ কাটা হয়েছে। তারপর আমি দিয়ে দিব অর্ধেকটা শসা। শসাটাও একদম কুচি করে কাটতে হবে। আমি পুরাটা শসা নিই নাই, অর্ধেক শসা নিয়েছি। একদম কুচি করে মিহি করে দিতে হবে শসাটা। আমার শসা কাটা হয়েছে। শসা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, লবণ, ১ চামচের মতো চিনি, ধনেপাতা, একটুখানি জিরার গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, ১ চিমটি গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো আইটেম ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রায়তাটা পরোটা দিয়ে খেতে যে কি মজা, আসলে না খেলে বোঝা যাবে না। অনেক মজার একটা খাবার। একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি উপরে দিয়ে দিলাম একটুখানি মরিচের গুঁড়া। ভালো লাগা ডেকোরেশনের জন্য দিয়েছি, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমার বানানো হয়ে গেল রায়তা এবং ডিম সবজির পরোটা। এই পরোটাটা এবং রায়তাটা যে খেতে কী মজা হয়েছিল এটা আসলে বলে বোঝানো যাবে না। খুবই সহজ এবং অনেক মজার একটা খাবার। আশা করব আপনারা একবার হলেও ট্রাই করবেন এই রমজানে সেহরি অথবা ইফতারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।